হ্যালো। তো তোমরা সবাই জানো যে রেড কালারের মিকাসা স্কার্ফ খুবই ভাইরাল হচ্ছে। তো আজ আমি সেটারই ছোট্ট করে একটা টিউটোরিয়াল দেব তোমাদের। তো তোমরা যারা কুরুশের কাজ একটু হলেও জানো তারাও পারবে চেষ্টা করলে। তো দেখতে থাকো। তো প্রথমেই যেটা করব, এখানে আমি কুরুশ কাটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ 2.5 mm। তারপর যেটা লাগবে, সিজার লাগবে একটা। তো এই যে যারা কুরুশের কাজ মোটামুটি জানো তারা অবশ্যই পারবে। এই যে একটা স্লিপ নট বানিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি চেন বানাবো। টোটাল তোমরা যারা মাফলার বানাবে, আমি এখানে ছোট করে দেখাচ্ছি, তোমরা যারা মাফলার বানাবে টোটাল 350 চেন নিয়ে নিও, তাহলে হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছ চেনটা কিভাবে করছি আমি। এই যে চেন বানিয়ে নিলাম এরকম। তারপরে এই যে যারা মাফলারটা খুবই ঘন বানাতে চাইছো তারা সিঙ্গেল কুরুশ করতে পারো, বাট আমি এখানে হাফ ডাবল কুরুশ করছি। এই যে দেখতেই পাচ্ছ। এই যে ইয়ার্ন ওভার, ব্যাস এইভাবে এরকম। তোমরা যারা মোটামুটি কুরুশের কাজ জানো আশা করি তারা সবাই পারবে, এটা খুব ইজি। এই যে এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এই যে হাফ ডাবল কুরুশ একটু ভালোভাবে দেখে নিলেই আশা করি পারবে। এই যে দেখাচ্ছি, এই যে বুঝতে পেরেছো আশা করি। তো আমি তোমাদের পুরো রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। এই যে পুরো রাউন্ডটা কমপ্লিট। এই যে লাস্ট চেন, এখানেও একটা হাফ ডাবল ক্রুশ করব। এই যে দেখতেই পাচ্ছ ঠিক এরকম হবে। তারপর যেটা করব, দুটো চেন করে নিলাম, ব্যাস এবার এটাকে উল্টে নেব। ঠিক আছে, এই যে আমরা এই অবধি এলাম এতক্ষণ। এরপর এটাকে উল্টে নিলাম, দুটো চেন করে নিলাম। তারপর আবার সেম প্রসেস, কিন্তু একটুখানি আলাদা। এই যে আশা করি দেখতে পাচ্ছ এখানে দুটো চেন আছে, এই যে এই একটা এই একটা। তো আমরা যেটা করব, এই যে পিছনের চেনটা এই একটা আর এই একটা, কিন্তু দুটো একসাথে নয়। এই যে পিছনের চেনটা, এই যে এইটাতে আমরা করব হাফ ডাবল ক্রোশ। এই যে এই যে একই রকমভাবে এই রাউন্ডটাও কমপ্লিট করব। দেখতেই পাচ্ছ সামনের চেনটায় নয়, পরস্পর দুটো চেন আছে, কিন্তু পিছনের চেনটাতে হাফ ক্রোশ করতে করতে রাউন্ডটা কমপ্লিট করে নেব।
তো আমি এই রাউন্ডটা কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে টোটাল 2টো রাউন্ড কমপ্লিট করেছি। আর অলরেডি তোমরা বুঝতে পারছো মিকাসা স্কার্ফের যে শেপটা সেটা অলরেডি চলে এসেছে। তো এবার যেটা করতে হবে, এই যে আমি টোটাল পুরো রাউন্ডটা কমপ্লিট করেছি, কিন্তু এখানে একটা স্টিচ নয়, এখানে যে দুটো আমি এতক্ষণ দেখালাম, কিন্তু এখানে লাস্ট স্টিচটাতে দুটোতেই নিতে হবে। এই যে আশা করি বুঝতে পেরেছ, এই যে লাস্ট যে স্টিচটা হবে এটা দুটোতেই যাবে, না হলে শেপটা ভালো আসবে না। তো এই যে দেখতে পাচ্ছ বানিয়ে নিলাম। তারপরে আবার যেটা করতে হবে, দুটো চেন ব্যাস উল্টে নিতে হবে, তারপর আবার ব্যাক এখান থেকে শুরু হবে, ঠিক আছে? প্রথমটাতে নয়, যে পেছনের দিকটা আছে ওখান থেকেই স্টার্ট করতে হবে। এই যে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে মিকাসা স্কার্ফের যে শেপ তোমরা বুঝতে পারছো। তো এটা এখান থেকে না করলে এই শেপটা আসবে না, নর্মাল হয়ে যাবে। তো এখান থেকেই নিতে হবে। তোমরা যারা নতুন শিখছো বা নতুন কাজ করতে চাইছো ক্রোশেটের, তারা অবশ্যই এগুলো একটু খেয়াল করে করবে, তাহলে জিনিসটা সুন্দর হবে। এই যে কমপ্লিট। তো এবার যেটা করতে হবে, একটা নয় দুটো থেকেই স্টিচ করে নিতে হবে। এই যে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এরকম ছোট ছোট টিউটোরিয়ালের জন্য অবশ্যই পেজটিকে ফলো করে রেখো। তো আজকের মতন আসি, টাটা।